এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। জুতো হাতে মারমুখী তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কাউন্সিলর। হাতে জুতো নিয়ে মারমুখী তৃণমূল কাউন্সিলর, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুতো হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ছবি ভাইরাল হলো এবার। দুর্গাপুজোর মিটিংয়ে শুরু দুপক্ষের গন্ডগোল, ঘটনায় দুপক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীতা দত্ত হাতে জুতো নিয়ে তেড়ে মারছেন, আর সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে। আমরা ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি অমল। জুতো হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলর, ঘটনাটি ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। দেখো তুলনি, তোমাকে প্রথমেই জানিয়ে যাচ্ছি, এটি একটি ক্লাবের বাৎসরিক যে দুর্গাপুজো, সেই সার্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। প্রথমে সার্বজনীন পুজো উপলক্ষে 95 জন এলাকা তথা ক্লাবের যে সদস্য তাদেরকে ক্লাবের একটা সাধারণ মিটিং চলছিল। সেখানে সেই হাউসে সকলে সমর্থন করে একটা কমিটির জন্য, সেই কমিটিতে তাদের নাম না দেখে ওই 4-5 জন যারা হচ্ছে তৃণমূল কাউন্সিলরেরই স্বামী, তার মধ্যে অন্যান্য 2-3 জন, তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে, সাথে সাথে বলতে শুরু করে যে এটা কেন হলো, কেন আমরা কমিটিতে জায়গা পাবো না, কেন আমরা পুজোর মধ্যে থাকতে পারবো না। কিন্তু সেই কমিটি কোনোভাবে তাদেরকে পাত্তা দেয় না। এই কথাতে এই বাক বিধানটাই কিন্তু জড়াতে সেটা হাতাহাতিতে পরিণত হয়। এমতো অবস্থায় এসে দেখা যায় যে সেখানে রীতা দত্ত, যে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুগলি চুঁচুড়া পৌরসভা, সেই ঘটনাস্থলে সে উপস্থিত হওয়ার সাথে সাথেই কিন্তু সেই বাক বিধান হয়। আমি প্রকার ওখানে যারা ছিল ক্ষিপ্ত জনগণ কিন্তু মুখোমুখি হয়ে ওঠে তৃণমূল যে কাউন্সিলর স্বামীর উপরে কাউন্সিলর জুতো হাতে নিয়ে মুখোমুখি অবস্থায় পরিণত হয়। কিন্তু এই পরিস্থিতিতে তীব্র নিন্দা জানিয়েছে ক্লাব থেকে শুরু করে এলাকাবাসীরা। ঘটনার যখনই ভিডিও ভাইরাল হয় এবং চুঁচুড়ার যে বিধায়ক, সেই বিধায়কও কিন্তু এই ঘটনা তীব্র নিন্দা করেন। তিনি বারবারই একই কথা বলেছেন যে এটা একটা ক্লাবের ঘটনা, এটা একটা বাৎসরিক পুজোর ঘটনা। তারা যদি মনে করে তারা কমিটিতে নিতে পারে, তারা যদি মনে না করে যে কমিটিতে আসবে না, তাহলে আসবে না। কারণ পুজো বাদ দিয়ে দুপক্ষই কিন্তু তৃণমূলই করে, এরকমই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ অমল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, হাতে জুতো নিয়ে মারমুখী তৃণমূল কাউন্সিলর, এবার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল পড়েছে চুঁচুড়া শহরে। জুতো হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ছবি ভাইরাল। দুর্গাপুজোর মিটিংয়ে শুরু হয়েছে দুপক্ষের গন্ডগোল, আর এই ঘটনায় দুপক্ষ এবার পুলিশের দ্বারস্থ হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীতা দত্ত হাতে জুতো নিয়ে তেড়ে যাচ্ছেন, আর এই ভিডিওই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমাদের অজয় সংঘ ক্লাবের কিছু মেম্বার এবং আমাদের মা ওলাইচন্ডী বোর্ড অফ ট্রাস্টের কিছু মেম্বার এবং দুর্গাপুজোর কিছু মেম্বার, এরা প্রত্যেকে একই ব্যক্তি আছে, 3টে কমিটিতেই একই ব্যক্তি। আমাদের যে কালকে একটা মিটিং হচ্ছিল, ওই মিটিংয়ে আমার স্বামী স্বপন দত্ত, যে আমাদের বোর্ড অফ ট্রাস্টির যে রোলাইচন্ডীতলার মেন বাৎসরিক পুজো, সেখানে আমাদের যে অর্থটা করে মানুষরা, যে মায়ের মন্দিরের উন্নতির জন্য দান করেন যে প্রাপ্ত অর্থ, সেই অর্থর হিসেব কিন্তু আজকে আমরা পাড়াপতি হিসেবে চাই না, এবং সাধারণ মানুষ যেটা দান করে তারাও কিন্তু পায়নি আজকের হিসাবে। সেই অর্থটা কেন দেন? মায়ের মন্দিরের উন্নতির জন্য দেয়। সেই যে রোলাইচন্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির অর্থ, সেটা কেন দুর্গাপূজাতে যাবে? এটা নিয়ে প্রতিবাদ করা করলো। কালকে গতকাল আমাদের 11ই আগস্ট আমাদের দুর্গাপুজোর মিটিং ছিল ওলাইচন্ডীতে অনেক সময় প্রাইভেট থেকে, বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছিল। তো সেখানে প্রথমে হিসাব সবকিছু হিসাব দেওয়া হয়েছিল, সবকিছু দেখানো হয়েছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু তার মধ্যে থেকে আমাদের এখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত, তার হাজব্যান্ড স্বপন দত্ত এবং তার দেওরের ছেলে অভিজিৎ দত্ত, এরা একটা গন্ডগোল সৃষ্টি করে। গন্ডগোলটা ছিল মেনলি হচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে আমরা ক্লাব কমিটিতে ঢুকবো, আমরা ক্লাবটাকে পরিচালনা করবো।